নোয়াখালীতে ৩.৫ বছরের তাহসিন নামে এক শিশু বিরল রোগে আক্রান্ত হয়েছেন। রেটিনা ব্লাস্টোমা নামে চোখের এক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছে শিশুটি। এই পর্যন্ত 5টি কেমোথেরাপি দেয়া হলেও টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। শিশুটির চোখের টিউমার ক্যান্সারের সংক্রমণ মাথাসহ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে সন্তানকে সুস্থ করে তুলতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত পেতেছেন তার রিকশা চালক বাবা বাহার মিয়া। মিজানুর রহমানের তথ্য ও জয় ভুইয়ার ছবিতে প্রতিবেদন। 3 বছরের শিশু তাহসিন কিছুদিন আগেও স্বাভাবিক ও সুন্দর ছিল তার জীবন। বিরল এক রোগে এখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নোয়াখালীর সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের দরিদ্র রিকশা চালক বাহার মিয়ার ছেলে তাহসিন 2 বছর বয়সে হঠাৎ তার ডান চোখ কালো থেকে লাল হয়ে যায়। পরিবারের লোকজন প্রথমে কবিরাজের কাছে ঝাড়ফুঁক করায়, এতে অবস্থার আরো অবনতি ঘটে। মানুষের কাছে বলছে এটা তারা উমা করলে ভালো, তো ভালো হয় না দে। আর আবার মেডিকেলে গেছি, তারা ঢাকা না চট্টগ্রাম নিয়ে যেতে। সেখান থেকে চিকিৎসা করতে করতে আমাদের বলছে কি এটা ক্যান্সার। থেরাপি 5টা দিয়েছি, এরপর আর দিতে পারি নাই, টাকা পয়সা সংকট সব মিলে আর পারি নাই। এখন বাচ্চাটা খুব কষ্ট করতে আছে, মানে খুব ব্লাড ব্লিডিং হয়ে মাঝে মাঝে কানলো, ব্লাড বাড়িতে আছে, মানে খুব কষ্ট করতে আছে। তাই সবার কাছে আমার একটি অনুরোধ, আমার বাচ্চাটাকে যেন চিকিৎসার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরপর তাকে চক্ষু হাসপাতালে নিলে চিকিৎসক রেটিনোব্লাস্টোমা নামে চোখের এক বিরল ক্যান্সারের কথা জানান। এ পর্যন্ত 5টি কেমোথেরাপি দেওয়া হলেও টাকার অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। আপনি এই শিশু বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন সবাই। আমার ভাই চোখের জন্য অনেক ঘুমাতেও পারে না, শুধু রক্ত বার হয়। দিন দিন খারাপের দিকে যাইতেছে, প্রতিদিন তার চোখ থেকে রক্ত বাইরেছে। আসলে দেখলে ভয় লাগে, আতঙ্ক লাগে। শিশুটির চোখের ক্যান্সারের সংক্রমণ মাথাসহ অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে দ্রুত অপারেশনের কথা জানান চিকিৎসকরা। আসলে রেটিনোব্লাস্টোমার চিকিৎসা হচ্ছে অপারেশন করাটা। তো এটা যদি করা না হয়, যেহেতু এটা ক্যান্সারের বুঝতেই পারতেছেন যে এটা আসলে জীবন সংহারী একটা রোগ। শ্বাসের চোখ কি মানে অন্য জায়গাতে ছড়াইতে পারে, ব্রেনে ছড়াইতে পারে। সন্তানকে সুস্থ করে তুলতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন শিশুটির অসহায় বাবা মা। নূর তাজমিন নীর, ৭১।